আমরা মূলত এখানে এসেছি ন্যায্য বিচার যেটা সেইটার জন্যই এসেছি। আমাদের উপর অবিচার করা হয়েছে। এটা শুধু বলবো যে অবিচার না, রীতিমতন আমাদেরকে সব কিছু থেকেই বঞ্চিত করা হয়েছে। কোন সুযোগে করা হয়েছে? ম্যাডাম যখন অসুস্থ সেই সুযোগে করা হয়েছে। নয়তো ম্যাডাম যদি আজকে সুস্থ থাকতেন তাদের সাহসী হতো না আমাদের ওই আসনটা হাত দেওয়ার। তো এখানে কতগুলো কুচক্রী মহল আছে যারা এই কাজটা যারা এই কাজটা করিয়েছে, এই কুচক্রী মহলরা। তারা চাচ্ছে না ম্যাডাম বা তারেক জিয়া দেশে ফিরুক এবং দেশটাকে সুন্দরভাবে করুক, এই আর কি। আমি খন্দকার দেলোয়ার হোসেন সাহেবের কনিষ্ঠ কন্যা ডক্টর দেলোয়ারা বেগম পান্না। আমি পিজিতে আছি। আমি বর্তমানে বিএমইউতে আছি। ওই বিএমইউতে আমি চাকরি করি। ওই আওয়ামী লীগের আমলে আমার কোনো প্রমোশন হয় নাই, আমি কোনো অ্যাডমিশন টেস্ট দিতে পারিনি। এখনও যে যারা বিএমপিপন্থী ডাক্তাররা আছে ওনারা এখনও তাদেরটা তারা করতেছে। এক কথা আমাকে কোনো সুবিধাই দেয় না। মানে দোষটা কি খন্দকার দেলোয়ার হোসেনের মেয়ে? এই জন্যই করা হয়। শুধু আমার ভাইকে নমিনেশন না দেওয়া না, আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে হ্যারেস করা হইতেছে। হ্যারেস করা হয়েছে। এই জন্যই আমরা চাচ্ছি যেন ন্যায্য বিচার পাই। আশা করি ভারপ্রাপ্ত তারেক রহমান উনি ব্যাক করবেন, ব্যাক করে আমাদের যে চাওয়া পাওয়া আছে ওটা উনি শুনবেন এবং উনি ন্যায্য বিচার করবেন। আমরা তো সবচেয়ে বড় কথা কি, কোনো যোগাযোগই করতে পারতেছি না ওনার সাথে। এত লোকে যোগাযোগ করে যারা কোনোদিন মানে বিএনপির দুঃসময়ে নাই, ছিলই না। নতুন নতুন কত চেহারা দেখি বিএনপিতে এখন সুসময়ে, তারা দেখা করতে পারে। আর আমরা খন্দকার দেলোয়ার হোসেনের ছেলে মেয়ে হয়ে দেখা করা তো দূরে কথা, মানে কথাও বলতে পারি না। অনেক চেষ্টা করেছি ওনার সাথে দুটো কথা বলার জন্য। উনি নিজের মুখে বলুক যদি হ্যাঁ নমিনেশনটা আমি দিছি বা এরকম কিছু। ওনার মুখ থেকে শুনতেছি না। ওনার শুধু নীতি নির্ধারকরা বলে না এটা যা করা হয়েছে উপর থেকেই করা হয়েছে। আমার মনে হয় না উপর থেকে করা হয়েছে। এটা যা করতেছে ওই কুচক্রী মহল বিএনপিতে আছে তারাই করতেছে। আমি আপনাকে বললাম না একটু আগেও যে আমি বিএমইতে আছি, সেখানেও আমি সব কাছ থেকে সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি এবং তারা যে আছে তাদেরগুলি আখের গুছায় নিতেছে ঠিকই, যে যেমনি পারতেছে যার মতন সুবিধা আদায় করে নিতেছে। এতে আপনারা কি বলবেন? আমার আব্বার যদি 1-11তে হাল না ধরতে তবে আজকের এই বিএনপি থাকতো না, মানে বিএনপিও থাকতো না, আওয়ামী লীগও থাকতো না। আমার শেষ বক্তব্য এটাই, জনাব ভারপ্রাপ্ত তারেক রহমান বাংলাদেশে এসে যেন ন্যায় বিচার করে।